নমস্কার। আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালট্যান্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আপনাদের আমি যদি বলি যে আজকে শহরের যে হাসপাতালগুলোকে বা শহরের তলিতেও যে হাসপাতালগুলো আছে তাতে যে আইসিইউ, আইটিইউতে বেশিরভাগ পেশেন্ট যারা মেনিনজাইটিস নিয়ে ভর্তি হন, তাদের একটা বড় কারণ মেনিনজাইটিস হলো কানের ইনফেকশন। আপনারা হয়তো অবাক হবেন, তাই তো? কিন্তু এটাই সত্য এবং আজকে এটা নিয়েই আলোচনা যে কানের ইনফেকশন থেকে কিন্তু ব্রেনে ইনফেকশনটা চলে যায় এবং ব্রেনের বাইরের যে কাভারিং যেটা আছে, যেটা ব্রেনকে আগলে রেখেছে, যেটা ঢেকে রেখেছে, সেইটাকে বলে মেনিনজেস। এই মেনিনজেসের যখন প্রদাহ কিংবা ইনফেকশনও হয়ে যায়, এই মেনিনজাইটিস যখন হয়, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কানের থেকে হয়, কানের ইনফেকশন থেকে হয়। তাহলে পরে এই কথাটা আজকে বললাম কেন? এই কথাটা এই জন্যে বললাম, আপনাদেরকে অ্যাওয়্যার করে দেওয়ার জন্যে, আপনাদেরকে সজাগ করে দেওয়ার জন্যে, যে ধরুন কান দিয়ে অনেক দিন ধরে রস বেরোচ্ছে এবং ডায়াগনোসিস হয়তো হয়েছে, ডাক্তারবাবুকে দেখানো হয়েছে, ডাক্তারবাবুরা বলেছেন যে আপনার কানের পর্দায় কিন্তু একটা ফুটো আছে, মাঝে মধ্যে রস হয়, আবার কিছু ওষুধপত্র দেওয়া হয়, তখন রসটা শুকিয়ে যায়। এটা গেল ১ নম্বর। কিংবা ধরুন আরেক ধরনের ইনফেকশন যেটা হয় কানের, যেটা আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই ইনফেকশনটা অনেকটা টিউমারের মতন কাজ করে এবং ভেতরে ভেতরে একটা ওর থেকে জলীয় একটা এনজাইম বেরোয়, হাড় পত্র খেয়ে খেয়ে কানের ভেতরে ঢুকতে থাকে, যেটাকে বলা হয় কোলেস্টিয়াটোমা। এই কোলেস্টিয়াটোমার থেকেও কিন্তু আস্তে আস্তে কানের থেকে ব্রেনেও ছড়িয়ে যেতে পারে এবং এই মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, এগুলো হচ্ছিল ব্রেন কিংবা ব্রেনের উপরের যে চাদরটা আছে তার কোনো প্রদাহ কিংবা ইনফেকশন, এগুলোরই নানাবিধ নাম। তো কান থেকে ব্রেনে যায় কেন এবং এত তাড়াতাড়ি কিংবা সহজে ব্রেনে যায় কেন? তার দুটো কারণ আছে। একটা হলো যে ধমনীগুলো কানের থেকে বেরোচ্ছে কিংবা কানের আশেপাশের যে ধমনীগুলো, কানের তো ঠিক ওপরেই ব্রেনটা, সেই ধমনীগুলো কিন্তু ব্রেনেরও আশেপাশে চলাফেরা করে। তো সেই জন্যে এই রক্ত দিয়ে ইনফেকশনটা চলে যেতে পারে, যেটাকে আমরা বলি হেমাটোজেনাস স্প্রেড। আরেকটা হলো কান আর ব্রেনের মাঝখানে একটাই খালি পাতলা হাড় আছে, তাহলে ব্রেনের যেটা মেঝে, কানের সেটাই কিন্তু ছাদ। এই যে মেঝেটাকে, এই অনেক সময় ইনফেকশন কি করে, ওই হাড়টাকে ভেদ করে নিয়ে ওপরে উঠে যায়, কিংবা কোলেস্টিয়াটোমা যদি হয় ওই হাড়টাকে একেবারে খেয়ে নেয়, খেয়ে ওটা ব্রেনের ওখানে ঢুকে যায়। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট স্প্রেড। তো কানের থেকে একটা বললাম রক্ত দিয়ে হেমাটোজেনাস স্প্রেড হতে পারে, আর একটা ডাইরেক্ট স্প্রেড হতে পারে ব্রেনে। এবং সেই কারণে কানের যে প্রদাহ, কানের যে ইনফেকশন, সেটা কিন্তু ব্রেনেও ঝট করে চলে যেতে পারে। এবার ব্রেনে গেলে পরে কি কি হতে পারে? এক হলো ব্রেনের প্রদাহ হতে পারে, তার মানে এনকেফেলাইটিস হতে পারে, আম, কিংবা মেনিনজাইটিস হতে পারে। এই সবগুলো নানাবিধ বেশ গুরুত্বপূর্ণ সিভিয়ার অসুখপত্র হতে পারে এবং এর থেকে হয়তো আইটিইউতে ভর্তি হয়ে হতে পারে চিকিৎসার জন্য। অনেক সময় কিন্তু মৃত্যুও হয় তার থেকে। আবার এক এক সময় ইনফেকশনটা এতটাই গভীর হয়ে গেল যে প্রদাহর থেকে তারপরে পুঁজ জমা আরম্ভ হলো ব্রেনের মধ্যেও, যেটাকে হলো অ্যাবসেস বলা হয়, ইন্ট্রাক্রেনিয়াল অ্যাবসেস হয়ে গেল। এবং সেই সময় আবার ওই পুঁজগুলো বের করা আর অ্যান্টিবায়োটিক, এগুলো তো চলবেই, তো সেগুলোকে চালাতে হয়। আবার কিন্তু পরিস্থিতি বেশ গম্ভীর এবং কঠিন হয়ে যেতে পারে। তো তাহলে ব্রেনে যে মেনিনজাইটিস হোক, এনকেফেলাইটিস হোক, ব্রেনে অ্যাবসেস বা পুঁজ জমা হোক, এগুলোর কিন্তু একটা প্রধান কারণ কিন্তু কানের ইনফেকশন সেখান থেকে হতে পারে। তার জন্যে আমি এটা বারবার আপনাদেরকে বহুবার আমি আমার এই ইউটিউবের চ্যানেলের থ্রু দিয়ে
আমি অনেকগুলো পডকাস্ট করেছি যেখানে আমি বলেছি যে যদি কান দিয়ে বারবার রস বেরোয় এবং ইহা প্রমাণিত, ডাক্তারবাবুরা ডায়াগনোসিস করেছেন যে কানের পর্দায় ফুটো আছে এবং অপারেশনের কথা বলেছেন, সেটাকে কিন্তু আপনারা গুরুত্ব দেবেন। কারণ পর্দায় ফুটো রইল, তাতে ইনফেকশন হলো, তখন কিছু ওষুধপত্র দেওয়া হলো, দেওয়াতে কি হলো, সাময়িকভাবে ইনফেকশনটা কমলো, ফুটোটা কিন্তু ফুটোর মতনই রয়ে গেল। তাতে কি হলো, বাহ্যিক জগতের সঙ্গে কিন্তু একটা ভেতরের কানেকশন তো রয়েই গেল ফুটোর মধ্যে দিয়ে। ইনফেকশন আবার আগামী দিনে হওয়ার একটা চান্স রইল। এই ইনফেকশন কিন্তু খুব তাড়াতাড়ি আবার ব্রেনেও চলে যেতে পারে, যেটা আমাদের সবচেয়ে বড় ভয়। এই কানগুলো কিন্তু সেফ কান নয়, এগুলো আনসেফ ইয়ার বলা হয়। কিংবা যদি কোলেস্টিয়াটোমা থাকলো, ম্যাস্টয়েড ডিজিজ হলো, সেখানেও কিন্তু আনসেফ ইয়ার। তো এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা যদি বলেন যে ওই কোলেস্টিয়াটোমাটাকে পুরোটাকে বাদ দিয়ে পর্দাটা আবার নতুন করে বসানোর কথা বলেন, কিংবা যদি খালি কানে পর্দায় ফুটোই থাকে সেইটাকে মাইক্রোসার্জারি করে নিয়ে বন্ধ করে দেওয়ার কথা বলেন, সেটাকে কিন্তু আপনারা অবহেলা করবেন না, সেটা অবশ্যই করিয়ে নেবেন। কারণ এই কানের ইনফেকশন কিন্তু কবে ঝট করে ওপরের দিকে ব্রেনের দিকে চলে যাবে, ব্রেন কিংবা ব্রেনের সারাউন্ডিং যে কাভারিং হয় সেটাকে কবে ধরে ফেলবে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এবং এটা যদি ধরে ফেলে, অনেক সময় কিন্তু জীবনহানিরও কারণ হয়ে যেতে পারে। যাই হোক, আজকের এই আলোচনা যেটা আমরা করলাম যে কানের ইনফেকশন থেকে ব্রেনের সমস্যা হতে পারে কিনা, এটা একটু গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটা গুরুত্ব দিয়ে নিয়ে আপনারা কিন্তু শুনবেন এবং বোঝারও চেষ্টা করবেন। ভালো থাকবেন। নমস্কার।